নমস্কার বন্ধুরা, স্বর্ণাজ কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি একাদশীর নিরামিষ রেসিপি। সাবুর পায়েস রান্নার জন্য কাজু কিশমিশ ভেজে নিব। একটু হালকা করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, তুলে নেব এখন। পায়েস রান্নার জন্য আমি 1.5 লিটার দুধ নিয়ে নিয়েছি। এখন একটু জাল দিয়ে নিব ঘন করে। দুধ ঘন হয়ে এসছে। এখন দিয়ে দিব সাবু। আমি এই সাবু দিয়ে পায়েস করতেছি। দিয়ে দিচ্ছি 250 গ্রাম চিনি। চিনিটা তোমাদের নিজের মতো করে দিও। দিয়ে দিব তেজপাতা, কয়েকটা সাদা এলাচ, দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, এতে করে টেস্টটা বাড়বে। নেড়ে নিব একটু। দিয়ে দিচ্ছি একটু ঘি। কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি। সাবুর পায়েস একটু পাতলা করে নামাবো, না হলে টেনে যাবে। এই পর্যায়ে নামাই নিব। 1.5 লিটার দুধে 250 গ্রাম চিনি, 150 গ্রাম সাবু লেগেছে। হয়ে গেছে সাবুর পায়েস। এখন নামিয়ে নেব। সাবুর খিচুড়ি বানানোর জন্য ফোড়নে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, দিয়ে দিব আদা কুচি, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, জল দিয়ে দিব। এক ঘন্টা সাবু ভিজিয়ে জল ছাঁকা দিয়ে রেখেছি, এখন দিয়ে দিব। দিয়ে দিচ্ছি ঝিঙা, হলুদ গুঁড়ো,
লবণ, দিয়ে নেড়ে নেব। একই সাবু দিয়ে পায়েস খিচুড়ি দুটোই বানালাম। দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পেঁপে আলু। বাদাম কিশমিশ দিব, ঘি দিলাম, আমি এখানে নরম খিচুড়ি বানাবো। এক চামচ চিনি দিয়ে দিলাম, দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো, এখন নেড়ে চেড়ে নামিয়ে নিব। সাবুর নরম খিচুড়ি হয়ে গেছে, এখন নামিয়ে নিব। সাধারণ ফালুদা বানিয়ে নিব। আগে থেকে চিনি দিয়ে দুধ জাল দিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব কুচনো কলা, দিয়ে দিচ্ছি আপেল কুচি, দিয়ে দিচ্ছি বেদানা। তৈরি হয়ে গেল নিরামিষ রেসিপি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি।